আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম জুবাইল মাঠে। অনেকদিন যাবত আসা হয় না, তাই চিন্তা করলাম হঠাৎ যে ঘরে বসে থাকি, এখানে ওখানে যাই, কাজ করি, তবে একটু আজকে যে আবারও একটা জুবাইল মাঠের ভিডিও নিয়ে আসি। তাই চলে আসলাম আপনাদেরকে পরিবেশ কমছে কিনা, সেই পরিবেশেই আছে কিনা এটা দেখার জন্য। তা এসে দেখি একই পরিবেশ, আগেও যে পরিবেশ ছিল এখনো সেই পরিবেশ, লোকের সেই আনাগোনা, লোক এখনো কমেনি। কারণ প্রতিনিয়ত লোক বাংলাদেশ থেকে সৌদি আরব আসতেছে, তার লোক কমে কিভাবে আপনারাই বলেন। কারণ এখানকার অবস্থা যেভাবে দেখতেছেন, এইভাবে সৌদি আরবের প্রত্যেকটা কোনায় কোনায় এরকম বাঙালি ভরপুর। কারণ এরা আসতেছে কি শুনে কি জেনে আল্লাহই জানে। কারণ এখানে এসে এরা বিপদে পড়ে আছে, তাও দেখেন এত বাঙালি কাজের এখানে বিশালই অবস্থা খারাপ, কাজই নেই বললে চলে। এই কিছু হালকা কিছু কাজ আছে যারা কাজ জানে তাদের জন্য, আর যারা নতুন আসছে তারা একদম মনে করেন বেকার অবস্থায় ভিডিও আছে, 4 মাস 5 মাস করে এসে বসে থাকতেছে। তারপরে মনে করেন যে তাদের কাজ হয়তো পাচ্ছে, হেল্পারের হয়তো মাস 60-70 টাকা 80,000 টাকা ইনকাম করতেছে। ভাই বছরে আমি তো মনে করি এরা প্রথম বছরে এসে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে, আঁকাবার টাকায় জোগাড় করতে পারবে না পরের বছর। তবে এদের আশা ঠিক আছে না, কারণ সৌদির অবস্থা খুবই খারাপ। আপনাদের বলি যারা আসবেন আর দালালের চক্করে পড়ে, দালালের চক্করে পড়ে, তাদেরকে বলছি যে আপনারা যাচাই বাছাই করে আসুন। কারণ দালাল পাইছেন, দালালের লোক আনতেছে, শুনে আপনি চলে আসতেছেন, আপনার দেখতেছেন না যে আপনার পরিবেশটা কি হচ্ছে, আপনার অবস্থাটা কি হতে পারে, আপনার ফ্যামিলিটির অবস্থা কি হতে পারে। আপনি দিনাদায়ী করে আসতেছেন, আপনি লোন নিয়ে আসতেছেন, এরপরে ওই লোনের টাকা আপনি দিতে পারবেন কি না পারবেন এটারও কোনো গ্যারান্টি নেই। এই কারণে বলি যে আপনারা সৌদি আরব আসার আগে একবার নয় 100 বার দরকার চিন্তা করবেন, করে তারপরে সৌদি আরবে ঢুকবেন। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, সবাইকেই বলি যে আপনারা সৌদি আরব আসার আগে একবার নয় 100 বার চিন্তা করে তারপরে সৌদি আরব আসবেন। কোনো দালালের চক্রে পড়েন না, আপনার জীবনটি হারায় না, মূল্যবান জীবনটা ধরে রাখেন।